বিশ্ব রেকর্ড, তবে কোনো গৌরবের নয়, বরং এক চরম লজ্জার বিশ্ব রেকর্ড। টানা 3 টেস্ট ইনিংসে ডায়মন্ড ডাক বা শূন্য রানের আউট হয়ে ক্রিকেট বিশ্বে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পাতায় নাম লেখালেন লিটন কুমার দাস। যে লিটনকে বলা হতো দেশের অন্যতম ক্লাসিক্যাল ব্যাটার, তার ব্যাট আজ এই ঘোর আমাবস্যা কেন? প্রশ্ন উঠেছে, এই চরম ব্যর্থতার দায়িত্ব কার? লিটনের নিজের, নাকি তাকে তাড়াহুড়ো করে মাঠে নামানো নির্বাচকদের? দেখুন, লিটন কুমার দাস ম্যাকাওতে যে টেস্টটা খেলা হলো এবং 1.5 দিনে যে টেস্টটা শেষ হলো, সেখানে তিনি 2 ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এবং 2 ইনিংসে গোল্ডেন ডাক। বলা হতো লিটনকে বিপদের বন্ধু, বিপদে হাল ধরতে লিটন খুবই পারদর্শী। কিন্তু কি দেখা গেল? বিপদের মুখে লিটন বারবার এমন ছন্ন ছাড়া কেন? এটাকে লিটনের শুধুমাত্র নিজেরই দায়, নাকি এতে রয়েছে নির্বাচক, কোচ এবং টিম ম্যানেজমেন্টের দায়? চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, এই ব্যর্থতার ব্যবচ্ছেদ করতে গেলে প্রথম আঙ্গুলটা ওঠে নির্বাচকদের দিকে। লিটন কিছুদিন আগে ইনজুরি ছিলেন। ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে পাওয়ার আগেই ঘরোয়া ক্রিকেটে কোনো ম্যাচ না খেলিয়েই তাকে সরাসরি অস্ট্রেলিয়ার মতো কঠিন পিচে এবং টেস্টের মতো কঠিন ফরম্যাটে নামিয়ে দেওয়া হলো। নির্বাচকদের এই তাড়াহুড়ো কি কাল হলো লিটনের জন্য? আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর জন্য শরীর ও মন শতভাগ প্রস্তুত না থাকলে এমন বিপর্যয় যে অবধারিত, তা ক্রিকেট বোর্ড বুঝতে পারেনি, নাকি দলের প্রয়োজনে লিটন জোর করে পুশ করা হয়েছে? তবে সব দোষ নির্বাচকদের ঘাড়ে চাপিয়ে কি লিটন পার পেয়ে যাবেন? একদমই না। ক্রিজে নামার পর শট সিলেকশন যে চরম দায়িত্বহীনতায় দেখা গেছে, তা পুরোপুরি দায় লিটনের। একজন ব্যাটার যখন রান না পায়, তখন তার টেকনিকের চেয়েও বড় পরীক্ষা হয় তার মানসিকতার। লিটনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল তিনি মানসিকভাবে প্রচন্ড চাপে আছেন, অথবা ক্রিজে টিকে থাকার সেই চেনা ক্ষুধা তার মধ্যে উধাও। অফ স্টাম্পের বাইরের বলে অযথা খোঁচা দেওয়া কিংবা প্রথম বলে অলস শট খেলা, এগুলো কি একজন বিশ্বমানের ব্যাটারের মানসিকতার প্রকাশ করে? লিটন দাসের এই বাজে পারফরমেন্স শুধুমাত্র লিটন দাসের কেরিয়ারকেই নষ্ট করছে না, এটা পুরো মিডিল অর্ডারকেই ধ্বংস করে দিচ্ছে। এখন সময় এসেছে কিন্তু কঠিন সিদ্ধান্তের। লিটন কুমার দাসকে ঘরোয়া ক্রিকেট খেলিয়ে আরো প্রস্তুত করা উচিত, এবং তার জায়গায় নতুন করে কি কারো খেলানো উচিত কিনা টিম ম্যানেজমেন্টের উপর এই দারুণ চাপটা অবশ্যই থাকবে। তাই তো আপনার কাছে কি মনে হয়, লিটন কুমারের এই টানা 3 ইনিংসে শূন্য রানের ব্যর্থতা পিছনে আসল অপরাধীকে? লিটন কুমারের এই দুর্বল মন মানসিকতা, নাকি নির্বাচকদের অতিরিক্ত তাড়াহুড়োয় ভুল সিদ্ধান্ত নেওয়া? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।